আজকে এমন দুটি কবর নিয়ে আলোচনা করব যা শুনলে আপনি হয়তো বুঝতে পারবেন যে সাধারণ কবরের পর্দার আড়ালে আসলে কতটা গভীর খেলা চলছে। আজকের আলোচনার মূল শিরোনাম হলো দুটো। প্রথমটি হলো পশ্চিমা বিশ্বের এবার সরাসরি ইরানের সাথে সংঘর্ষে জড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ফ্রান্সে তাদের সবচেয়ে বড় ভয়ঙ্কর রণতরী পাঠিয়েছে ইরানের দিকে। দ্বিতীয় কবরটি হলো, দেখুন দর্শক, হরমুজ প্রণালী ঘিরে আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র এবং ইরান। ইরানের সাথে কি ডাবল গেম খেলছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো মাস্টার প্ল্যান? এই দুটো কবরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক। 7ই মে এই কবরগুলো প্রচার হওয়ার পর মিডল ইস্টের পুরো সমীকরণ পুরোটাই যেন নতুন করে হিসেব করতে হচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমরা শুধু কি ঘটেছে তা জানবো না, কেন ঘটেছে এবং এর ফলে পৃথিবীর জিওপলিটিক্সের কি প্রভাব পড়তে পারে তা অত্যন্ত প্র্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। দেখুন, প্রথম কবরটির দিকে যদি আমরা নজর দেই তাহলে আমরা বুঝতে পারবো যে মিডল ইস্টে একটা বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বা চলছে। 7ই মে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ফ্রান্স তাদের যে সবচেয়ে বড় শক্তিশালী এবং সুবিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার চার্লস ডিগল পাঠিয়েছে। এটি ইতিমধ্যে সুয়েজ খাল পার হয়ে লোহিত সাগরের দিকে এগোচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালী। ফ্রান্সের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে স্পষ্টভাবে জানিয়েছে যে তারা তাদের এই ভয়ঙ্কর নৌবহরটি লোহিত সাগরের দক্ষিণে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, এই এয়ারক্রাফট ক্যারিয়ার কোনো সাধারণ জাহাজ নয়। এটি হলো সমুদ্রের বুকে ভাসমান একটা আস্ত সামরিক ঘাঁটি, যেখান থেকে একসাথে অসংখ্য ফাইটার জেট উড়ে গিয়ে মুহূর্তে ধ্বংসলীলা চালিয়ে আসতে পারে। ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দপ্তর থেকে রীতিমতো হুমকি দিয়ে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে যারা আধিপত্য বিস্তার করে বসে আছে তাদের জন্য এই রণতরী, তাদের জন্য কড়া বার্তা। অর্থাৎ ইশারাটা সরাসরি ইরানের দিকে যাচ্ছে। ফ্রান্স বোঝাতে চাচ্ছে যে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার শুধু ইচ্ছাই তাদের নেই, বরং সেই সামরিক শক্তিও তাদের রয়েছে। কিন্তু আসল ব্যাপারটা হলো, আমেরিকা বা ন্যাটোর এই কৌশলটা নতুন কিছু নয়। আমেরিকা নিজেরা সরাসরি হটলাইনে না গিয়ে তাদের ইউরোপীয় মিত্রদের অর্থাৎ ন্যাটোর জোটকে দিয়ে একটা বড় যুদ্ধক্ষেত্র প্রস্তুত করছে, কিন্তু যেমনটা তারা অতীতে ইরাকের সাথে করেছিল। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে ফ্রান্স কেন এতটা আগ্রাসী হয়ে উঠলো? দেখুন, লজিক্যালি যদি আমরা চিন্তা করি, এর পেছনে আসল কারণটা কিন্তু কোনো নীতিগত আদর্শ নয়, বরং তাদের নিজেদের টিকে থাকার লড়াই। আপনারা জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে পুরো ইউরোপের জুড়ে এখন ভয়াবহ এনার্জি ক্রাইসিস চলছে। পেট্রোল, গ্যাস আর বিদ্যুতের অভাবে ব্রিটেন থেকে শুরু করে ফ্রান্স সবাই ঢুকছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হরমুজ প্রণালীতে ঢোকার মিশন আপাতত স্থগিত রাখলেও ফ্রান্স এবং ব্রিটেন এই শূন্যস্থান পূরণ করতে মাঠে নামেছে। কারণ হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় এভাবে, সেখানে যদি ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় তাহলে ইরানের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। লোহিত সাগরে এখন যা পরিস্থিতি, তাতে ফ্রান্সের এই যুদ্ধ জাহাজ লোহিত সাগর পার হয়ে সোজা হরমুজ প্রণালীর দিকে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে ইরানও কিন্তু বসে নেই, তারা আগে করা ভাষা হুঁশিয়ারি দিয়ে রেখেছে তাদের জলসীমায় কোনো বিদেশি জাহাজ বিনা অনুমতিতে প্রবেশ করলে তাকে বিন্দুমাত্র তারা ছাড় দিবে না, এমন ঘোষণা কিন্তু ইরান আগে থেকেই দিয়ে রাখছে। অর্থাৎ ইউরোপের জ্বালানি সংকটে হতাশা থেকে ফ্রান্স যে পদক্ষেপ নিচ্ছে তা ইরান থেকে এবং পশ্চিমা বিশ্বের মধ্যে একটা সরাসরি সংঘাতের পথ তৈরি করে দিচ্ছে। আমেরিকার জন্য এটা হয়তো সবচেয়ে বড় সুযোগ, যেখানে হয়তো ইউরোপের কাঁধে বন্দুক রেখে নিজেদের পলিটিক্যাল ফায়দা লুটতে চাইছে। এবার শুনুন আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং খবরে। দেখুন দর্শক, হরমুজ প্রণালী ঘিরে আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র এবং ইরান। ফ্রিডম নামে যে নতুন একটি সামরিক অভিযান ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা দিয়েছিল, অন্যদিকে ইরান এটাকে সরাসরি উস্কানি হিসেবে দেখছে। এবং দর্শক, সৌদি আরব ও কুয়েত প্রথমে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি না দিলেও এখন আবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর এসেছে। তো দর্শক, কেন সৌদি ও কুয়েত সিদ্ধান্ত বদলালো? হরমুজ প্রণালী কেন এতটাই গুরুত্বপূর্ণ ছিল এবং প্রজেক্ট ফ্রিডম আসলে কি এটা? ইরান কি করতে পারে? আর এই সংকট বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে কতটা প্রভাব ফেলতে পারে? তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, চলো আমরা একটু বিশ্লেষণ করে জানি। দেখুন দর্শক, হরমুজ প্রণালী ঘিরে আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও তেহরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম নামে নতুন একটি সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে। অন্যদিকে ইরান এটাকে সরাসরি উস্কানি হিসাবে দেখছে। এরকম যদি এই পথ বন্ধ হয়ে যায়, শুধুমাত্র মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্ব অর্থনীতিতে বড় একটি ধাক্কা লাগতে পারে। সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের তেল রপ্তানি বড় অংশ এই পথের উপরই নির্ভরশীল। আর এই কারণেই হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ জলপথ। এটি এখন আন্তর্জাতিক শক্তির লড়াইয়ের কেন্দ্রবিন্দু। দেখুন দর্শক, যুক্তরাষ্ট্র কেন অভিযান চালাতে চায়? যে কারণে যুক্তরাষ্ট্র অভিযান চালাতে চায় তেহরানে। সম্প্রতি খবর এসেছে হরমুজ অঞ্চলে শত শত জাহাজ নাকি আটকে পড়ে আছে। বাণিজ্যিক জাহাজগুলো নিরাপত্তাহীনতায় চলাচল কমিয়ে দেয়। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযানের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের দাবি হচ্ছে, এই অভিযানের মূল উদ্দেশ্যটা যেটা ছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা সরাসরি বলেছে যে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ রাখা, মানে নিরাপদ রাখতে হবে আন্তর্জাতিক জাহাজ চলাচলগুলো। তেল সরবরাহ স্বাভাবিক রাখা, এদিক দিয়ে যতটি তেল যাবে, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে যতগুলি তেল যাবে সেগুলো যাতে স্বাভাবিকভাবে তাদের দেশে পৌঁছে যায়, এবং ইরানের সামরিক চাপ মোকাবেলা করা। দেখুন দর্শক, ওয়াশিংটন মনে করছে যেটা, সেটা হচ্ছে ইরান এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে। কিন্তু ইরান বলেছে যুক্তরাষ্ট্র আসলে সামরিক উপস্থিতি বাড়িয়ে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। দেখুন দর্শক, আজকের এই ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সৌদি ও কুয়েত কেন প্রথমে না বলেছিল, ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অংশটি অবশ্যই আপনারা দেখুন। প্রথমে সৌদি আরব ও কুয়েত যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। কেন? কারণ তারা ভয় পাচ্ছিল যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সরাসরি অভিযান চালায়, তাহলে ইরান পাল্টা হামলা করতে পারে, এবং সেই হামলার লক্ষ্য হতে পারে সৌদি সামরিক ঘাঁটি, তেল স্থাপনা, বিমানবন্দর অথবা উপসাগরীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো। এগুলোর মধ্যে সরাসরি হামলা করতে পারে ইরান। সৌদি কর্মকর্তাদের আশঙ্কা ছিল যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র হয়তো নিজেদের স্বার্থ রক্ষা করে সরে যাবে, কিন্তু উপসাগরীয় দেশগুলো সরাসরি ঝুঁকিতে পড়ে যাবে। এ কারণে প্রথমে তারা না বলে দেয়। আর যেভাবে বদলে গেল সেই পরিস্থিতিটা, দেখুন, এরপর ট্রাম্প সরাসরি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে সে কথা বলছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনও বলা হচ্ছে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হয়। পরে সৌদি আরব, কুয়েত ও তাদের অবস্থান পরিবর্তন করে এখন বলা হচ্ছে মার্কিন বাহিনী আবারও ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করার সুযোগ পাচ্ছে। অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে দলবল রয়েছে, তারা যে আকাশ সীমানার, অর্থাৎ ঘাঁটিগুলো ছিল সৌদি আরব, কুয়েত, কাতার, যে মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে, যেখান থেকে ইরানকে সরাসরিভাবে হামলা করা যায়, তো ওই ঘাঁটিগুলো ব্যবহার করার সুযোগ পাচ্ছে। এতে প্রজেক্ট ফ্রিডম নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ প্রজেক্ট ফ্রিডম যেটা রিজেক্ট হয়ে গেছিল কিছুদিন আগে, তো ট্রাম্প সেটাকে নিষেধ করেছিল ইরানের ভয়ের কারণে। তো সেটা আবার নতুন করে মানে জাগ্রত হচ্ছে, এমনটাই বোঝা যাচ্ছে আরকি। তো এখন প্রশ্ন যেটা, এটা কি কেবল নিরাপত্তার অভিযান নাকি বড় ধরনের সামরিক সংঘাতের প্রস্তুতি? দেখুন দর্শক, ইরানের প্রতিক্রিয়াটা আসলে কি হতে পারে সেখানে? ইরান বরাবরই বলেছে আসছে বা বলে আসতেছে তারা হরমুজ প্রণালী তাদের নিরাপত্তার অংশ। এই হরমুজ প্রণালীটা তাদের নিরাপত্তারই একটি অংশ। তারা বহুবার এই হুঁশিয়ারি দিয়ে আসছে। যদিও তাদের উপর সামরিক চাপ বাড়ানো হয়, তাহলে পুরো অঞ্চলের নিরাপত্তা ভেঙে পড়বে। বিশ্লেষকদের মতে ইরান কয়েকভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে। নৌ টহল বৃদ্ধি, এটা একটা প্রতিক্রিয়া, যেরকম ইরান তাদের রেভলিউশন গার্ড নৌবাহিনী সক্রিয় করতে পারে। ২ নম্বর যেটা হতে পারে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোতায়েন। প্রচুর পরিমাণে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে, উপসাগরীয় অঞ্চলে সামরিক চাপ বাড়াতে পারে। পরোক্ষ হামলা, ইরানপন্থী গোষ্ঠীগুলোর মাধ্যমে বিভিন্ন ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে। তেল পরিবহন, এটি হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে, অর্থাৎ তেল পরিবহনে যদি বাধা আসে।